টু ডু মানে করা বা করতে, ডুইং করা বা করতে। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে টু বি ডান অর্থ কি হবে, এটা কখন ইউজ করে, এরপর বিং ডান অর্থ কি হবে, কখন এটা ইউজ করে। লেটস লার্ন দিস ফ্রেজেস ফ্রম দিস ক্লাস। সো লেটস স্টার্ট নাও। আই ওয়ান্ট টু হেল্প, আমি সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু হেল্প, আমি সাহায্য করতে চাই। আই ওয়ান্ট টু চেঞ্জ, আমি পরিবর্তন করতে চাই। আই ওয়ান্ট টু জাজ, আমি বিচার করতে চাই। আমি অবজ্ঞা করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু নেগলেক্ট, আমি অন্তর্ভুক্ত করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইনক্লুড, আমি বাছাই করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু সিলেক্ট, আমি সেবা করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু নার্স। আচ্ছা, এখন দেখেন আমি সাহায্য করতে চাই, আই ওয়ান্ট টু হেল্প। বাট যদি বলি আমি সাহায্য পেতে চাই, মানে আমি চাই কেউ আমাকে সাহায্য করুক, তাহলে এটা বলে কিন্তু হবে না। এটা বলে কিন্তু হবে না। এটা মানে হচ্ছে সাহায্য আমি করব, বাট আমি এখন বলবো যে আমি চাই যেন আমাকে সাহায্য করা হয়, তাহলে বলতে হবে আই ওয়ান্ট টু বি হেল্পড। আই ওয়ান্ট টু বি হেল্পড। তাহলে টু হেল্প মানে এটা আমি করব, আর টু বি হেল্পড এটা আমাকে করা হবে, রাইট? আমি পরিবর্তন করতে চাই, আই ওয়ান্ট টু চেঞ্জ, আমি চাই যেন আমাকে পরিবর্তন করা হয়। সো আই ওয়ান্ট টু বি চেঞ্জড। আই ওয়ান্ট টু বি চেঞ্জড। বুঝে গেল? আচ্ছা, আমি অন্তর্ভুক্ত করতে চাই, আই ওয়ান্ট টু ইনক্লুড, আমি চাই যেন আমাকে অন্তর্ভুক্ত করা হয়। আই ওয়ান্ট টু বি ইনক্লুডেড। যদি পাস্ট বলেন তাহলে কি হবে? পাস্ট টেন্সে বললে কিন্তু আই ওয়ান্টেড হয়ে যাবে। আই ওয়ান্টেড, আমি সাহায্য করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু হেল্প, আমি চেয়েছিলাম যেন আমাকে সাহায্য করা হয়। আই ওয়ান্টেড টু বি হেল্পড। আই ওয়ান্টেড টু বি হেল্পড। ঠিক আছে? এবার দেখেন শি হোপড টু মিট, সে দেখা করার আশা করেছিল, সে সাক্ষাৎ করার আশা করেছিল। মানে মিট কিন্তু সেই করবে, এটা সে আশা করেছিল। এবার দেখেন শি হোপড টু বি মেট, এর মানে কি? সে আশা করেছিল যেন তার সাথে দেখা করা হয়। মানে এখানে মিট করবে অন্য কেউ তার সাথে, এখানে সে নিজেই মিট করবে, রাইট? শি হোপড টু মিট, সে দেখা করার আশা করেছিল, দেখাটা সেই করবে। আর এখানে কি বলেছে? শি হোপড টু বি মেট, সে দেখা পাওয়ার আশা করেছিল, মানে দেখাটা অন্য কেউ করবে তার সাথে। অর্থ কিন্তু উল্টে যাবে, রাইট? তাহলে টু মিট আর টু বি মেট অর্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে টু ডু আর টু বি ডান অর্থ কি এরকমই চেঞ্জ হবে। আচ্ছা, এবার দেখেন আই ওয়ান্ট টু হেল্প, আমি সাহায্য করতে চাই। আমি তোমাকে সাহায্য করতে চাই, আই ওয়ান্ট টু হেল্প ইউ। বাট যদি বলতে চাই আমি চাই তুমি আমাকে সাহায্য করো, তাহলে বলতে হবে আই ওয়ান্ট ইউ টু হেল্প মি। আমি তোমাকে পরিবর্তন করতে চাই, আই ওয়ান্ট টু চেঞ্জ ইউ। আমি চাই তুমি আমাকে পরিবর্তন করো, আই ওয়ান্ট ইউ টু চেঞ্জ মি। এখানে চেঞ্জ হয়ে যাবে। আমি তোমাকে বিচার করতে চাই, আই ওয়ান্ট টু জাজ ইউ। আমি চাই তুমি আমাকে বিচার করো, আই ওয়ান্ট ইউ টু জাজ মি। ক্লিয়ার না এটা? আমি তোমাকে অন্তর্ভুক্ত করতে চাই, আই ওয়ান্ট টু ইনক্লুড ইউ। এখন বলেন তো কমেন্ট করে, আমি চাই তুমি আমাকে অন্তর্ভুক্ত করো, এটা কি হবে ইংলিশে? বলেন তো কমেন্ট করে আমাকে। আচ্ছা, দেখেন আপনারা, আই ওয়ান্ট টু জাজ দেম, তাদেরকে আমি বিচার করতে চাই। যদি বলি আমি তাদেরকে চেয়েছিলাম যেন তারা আমার বিচার করে, আই ওয়ান্ট দেম টু জাজ মি। আই ওয়ান্ট দেম টু জাজ মি। আচ্ছা, এরপরে সে সেবা করতে চায়, সে সেবা করতে চায়। হি ওয়ান্টস টু নার্স অর হি ওয়ান্টস টু ট্রিট। বাট যদি বলি সে আমাকে চায় যেন তাকে আমি সেবা করি, তাহলে হি ওয়ান্টস মি টু নার্স হিম। হি ওয়ান্টস মি টু নার্স হিম। ঠিক আছে? আচ্ছা, আমরা তাদেরকে বাছাই করতে চাই, উই ওয়ান্ট টু সিলেক্ট দেম। উই ওয়ান্ট টু সিলেক্ট দেম। আমরা চাই যেন তারা আমাদেরকে বাছাই করে, এটা কি হবে? আমরা চাই যেন তারা আমাদেরকে বাছাই করে, এটা কি হবে ইংলিশে? কমেন্ট করে বলেন দেখি। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট, কেমন? আচ্ছা, এবার দেখেন শি এনজয়স ফলোইং পিপল,
she enjoys following people মানে কি সে লোকদেরকে অনুসরণ করা এনজয় করে মানে উপভোগ করে এখানে ফলো কিন্তু সেই করে সে লোকদেরকে ফলো করা বা অনুসরণ করা এনজয় করে সে নিজেই কিন্তু ফলো করে বাট এখানে কিন্তু সে নিজে ফলো করে না তাকে অন্য কেউ যে ফলো করে এটা সে এনজয় করে তাহলে she enjoys being followed by people বুঝা গেল তাহলে ফলোইং মানে সে ফলোটা করে আর যদি বলি being followed তাহলে তাকে ফলো করা হয় সেটা এনজয় করে এবার you don't mind asking questions তুমি প্রশ্ন করতে কিছু মনে করো না you don't mind being asked questions এর মানে কি তোমাকে প্রশ্ন করা হলে তুমি কিছু মনে করো না তাহলে মাইন্ড আস্কিং মানে সে নিজেই প্রশ্ন করে হ্যাঁ আর এখানে হচ্ছে মাইন্ড বিং আস্কড তার বিং আস্কড এর মানে কি তাকে প্রশ্ন করা হয় তাহলে কোনো কাজ আমি নিজে করলে হচ্ছে এখানে verb plus ing হবে asking helping supporting calling meeting বাট যদি বলি আমাকে করা হয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে বিং asked মানে বিং লাগবে আর এই ভার্বটা হয়ে যাবে verb 3 ভার্বের past participle form তাহলে being asked being met being called being supported being followed right তো এভাবে আপনি কিন্তু প্যাসিভ করে বলতে পারেন কেমন মনে রাখবেন যে এগুলো হচ্ছে প্যাসিভ সেন্টেন্স কেমন এগুলো কি এগুলো অ্যাক্টিভ আর এগুলো প্যাসিভ সেন্টেন্স ঠিক একই ভাবে এখানে আমরা করলাম না এই যে এটা হচ্ছে অ্যাক্টিভ ছিল সরি এটা কি এটা অ্যাক্টিভ ছিল এটা অ্যাক্টিভ ছিল আর এইটা এগুলো কিন্তু প্যাসিভ ছিল ঠিক আছে তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল আর যদি আপনি টেন্স চেঞ্জ করেন তাহলে মনে রাখবেন এখানে কোনো চেঞ্জ হবে না শুধু এখানে চেঞ্জটা হবে এই যে আই ওয়ান্ট পাস্ট টেন্স হলে আই ওয়ান্টেড আর ফিউচার হলে আই উইল ওয়ান্ট হবে কেমন আই হোপ আই হোপড আই উইল হোপ রাইট বাট এখানে কোনো টেন্সের কারণে কোনো চেঞ্জ আসবে না ঠিক আছে এগুলো এরকমই থাকবে কোনো চেঞ্জ কিন্তু এখানে হবে না ঠিক একইভাবে টেন্স চেঞ্জ হলে পারসন চেঞ্জ হলে এখানে চেঞ্জ হবে বাট ওখানে কোনো চেঞ্জ আমরা করতে পারবো না ঠিক আছে আচ্ছা so thank you so much for watching this class hope you have enjoyed and you have learned lots of things thank you again assalamu alaikum